এই বই বিক্রি করার নির্দেশনা অনুযায়ী আমরা পুরনো বই আমরা সংগ্রহ করি না, বিদ্যালয়ে সংরক্ষণ করা হয়। রেকর্ড করছেন? জি, রেকর্ড করলে তো বিদ্যালয়ে সংরক্ষণ করা হয়, বিদ্যালয়ে সংরক্ষণ করা হয়। আর অতিরিক্ত বই যদি থাকে, এটা 23-24 সালের বই, 25 সালের বই। দেখেন নতুন বই, একই সাবজেক্টের বই এতগুলো থাকবে কেন? এই 25 দেখেন আপনি একই বই দেখেন কয়টা আছে, এরকম 20টা বই আছে, যেটা 20টা আমাদের এই প্যাকেটটা, একই প্যাকেটে 20টা বই আছে। ধরেন এই বইটা বিতরণ হয় না, কিন্তু হ্যাঁ ফেরিওয়ালার কাছে কিভাবে আসবে? এটা কিন্তু কোনো স্টুডেন্টের কাছে বইটা যায়নি, কোনো স্কুল বিতরণ। আচ্ছা, আপনার পরিচয়টা একটু জানতে চাই। একটু বলেন। না আপনি কিছুক্ষণ আগে বললেন যে বইটা পাথরঘাটা থেকে আসছে, এটা আমাদের না, কিন্তু আমাদের কাছে বই যায়নি বাইরে, আমরা তো কোনো গোডাউন। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হলেন এটা পাথরঘাটা থেকে আসছে? কোথা থেকে আসছে আমি আপনাকে কেমনে বলবো? তাহলে আপনি বলছেন পাথরঘাটা থেকে আসছে, কিছুক্ষণ আগে বললেন। আমি তো মনে করি যে এখান দিয়ে এই রুট দিয়ে পাথরঘাটা গাড়ি। কেন আপনি মনে করেন এখান থেকে আপনার গাড়িও তো আসতে পারে? আমাদের উপজেলা থেকে আমাদের গোডাউন চলেন, আপনারা দেখেন না বা যাচাই না করি আপনি মন্তব্য করলেন কিভাবে যে এটা পাথরঘাটার সব কিছু? কারণ আমাদের তো বসেই বলছেন না বাইরে আমাদের তো নামেন নাই, পাও দেন নাই, তার আগে কোনো পাথর। এখন আপনার ব্যাপারটা আমি 100% নিশ্চিত এই জন্য, কারণ আমাদের উপজেলা থেকে যদি বই যায় তো পুরান বই, তা গোডাউনের চাবি ইউনো অফিসের নিচে ওই আমরা যে জায়গা আছি চলেন দেখেন এই জায়গায় যে পুরান বই আছে সেটা স্টকে এখন রয়ে গেছে, আমরা কোনো বই বের করি। আচ্ছা, এইটা না স্কুল থেকে আসলে সেটা তো আমার জানার বিষয়। আচ্ছা, উনি যে বন্ধ হাতেমালি থেকে বইটা আসছে, হাতেমালি থেকে কিছু বই আসছে, গোডাউনে যে পুরান বই রাখা হয়েছে সেই পুরান বইয়ের দায়িত্ব আমার সংরক্ষণ করা। আপনারা দেখবেন যে সেখানে আমাকে সংরক্ষিত আছে কিনা। না আমি বুঝছি, আর অন্য কোনো জবাব আমি দেবো না। আর ব্যাপার হয়েছে এই বই কোথা থেকে আসছে সেই জবাব আমি দিতে পারবো না আপনাদের। আচ্ছা, আপনার পরিচয়টা জানতে চাই। আমি মোহাম্মদ ইউনুস আলী হালদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এই বইগুলোর সাথে আপনি জড়িত রয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি অভিযোগ সত্যতা প্রমাণ করতে পারেন, আমার যে শাস্তি হবে তা আমি মাথা পেতে। নাহলে আপনি কিভাবে জানলেন যে এই বইগুলো পাথরঘাটা থেকে আসছে? পাথরঘাটার এই রাস্তা দিয়ে যাচ্ছে, আমার কর্তৃপক্ষ আমাকে জানাইছে যে ওইখানে তুমি একটু যাও, গাড়ি পড়ে গেছে। তা আমার কর্তৃপক্ষ কে জানাইছে? না আমার শিক্ষা অফিসার জানাইছে। লোড হচ্ছে সেটা না, সে বলছে যে গাড়ির পড়ে গেছে ওইখানে। তো হয়তো আমি মনে করছি যে গাড়িটা পাথরঘাটা থেকে আসছে। গাড়ি পড়ে গেলে সেখানে আপনার কি আসলে আপনার আসার দরকার কি? আসার দরকার, আপনারা মিডিয়ার লোকজন আসছেন, আমার তো একটা জবাব আপনাদের কাছে দিতে হইবে। তা আমি নামাজ রেখে আমি চলে আসছি আপনাদের কাছে জবাব দেওয়ার জন্য। আপনারা জানতে চাইছেন যে এই বইটা কোথা থেকে আসছে। আপনারা চলেন ইউরোসারের গোডাউনের নিচে আমাদের গোডাউন। আপনারা আপনি স্কুল দিয়ে আসতে পারেন, স্কুল দিয়ে আসলে সেটা তো আর আমি জানতে পারবো না। আপনি তো দায়িত্বশীল আচরণ করলেন না। সরকারি স্কুল থাকার কথা না, স্কুলে এক্সট্রাতে তো বেশি বাড়তি বই থাকার কথা না। স্কুল এখানে আমি আপনাদের বলি, এখানে 265টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সরকারি বেসরকারি কিন্ডারগার্টেন সহ আমাদের 206টা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর কিন্ডারগার্টেন বেসরকারিতে বই নেয়, তারা হয়তো দেখা গেছে বিতরণের সমস্যা হলে তারা হয়তো গোপনে। আপনার এখানে তো বই তো মনে করেন এক বান্ডিল না, এখানে অনেকগুলো বান্ডিলে রয়েছে বই। অনেকগুলো বান্ডিল হলে এই দায়ভার বা আমি জবাব দিতে পারবো। এত বই তো হইতে পারে না, এত বই হতে পারে না। আপনি একটু আসেন যদি দেখেন। না আমরা বুঝছি, আপনারা যে মিডিয়ারও যে এখানে আসেন আমার জানাইছে, আমি আসছি। আপনারা চলেন, আমার দায়িত্ব হলো যে আমার গোডাউনে যদি অতিরিক্ত বই থাকে হিসাবের বাইরে, সেটা আমার সংরক্ষণ করার দায়িত্ব। তা আমার বই সংরক্ষিত আছে কিনা সেটা দায়িত্ব। আর এটা কোথা থেকে আসছে এই জবাব আমি আপনাদের দিতে পারবো না। আপনি যেহেতু এই আপনারা অফিসে আসেন, অফিসের আপনি কর্মকর্তা, জি অবশ্যই আপনি দায়ভার এড়াইতে পারেন না। না দায়ভার যদি আমার থাকে, আপনারা ভিডিও সরকার ফলো আপ করেন। আমি যদি অপরাধী হই তাহলে আমরা তো শাস্তি। আপনি এই বই থেকে আসলো কোত্থেকে, এই ব্যাপারে আপনিও সহযোগিতা করবেন। আপনিও আমরা এখানে বই ওভাবে এড়াই যেতে পারেন না। না এটা হয়তো স্কুল থেকে আসছে, যে কোনো স্কুল থেকে আসছে। স্কুল থেকে আসতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ বই তো এখানে আসছে, ওটা কেউ না কেউ তো এখানে বই দিয়ে গেছে, এদের কাছে বিক্রি করছে। আমরা এটা খুঁজতে দেখবো যে অতিরিক্ত বই কোনখানে ছিল। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে আমাদের সম্মানিত স্যারকে বিষয়টা জানানো হয়েছে। এখন ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক, মানে ওনার বিষয়টা কি এটা তদন্ত হবে বা ইনভেস্টিগেশন হবে, উনি এটা সঠিক পদ্ধতিতে বিক্রি করেছিলেন কিনা এটা থানায় রাখা আছে। এটার বিষয়ে আর কি পরবর্তীতে মানে আপনার ওই প্রধান শিক্ষকের উপস্থিতিতে আর কি এটা আমার সম্মানিত স্যার বিষয়টা নিষ্পত্তি করবে।